হাই একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ 11 ক্লাসের ক্লাসগুলো আমি ঠিকভাবে নিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমাদের যে সাজেশন কিন্তু আমি অলরেডি দিয়েছি, তোমাদের কিন্তু ভূগোলের তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে কিন্তু তোমরা সাজেশন দেখে নেবে। আজকে আমি তোমাদের তোমাদের মাথায় রাখবে, তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর ভূগোলের A to Z আমি কিন্তু সাজেশন দিয়েছি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল আর অর্থনৈতিক ভূগোলের টোটাল সাজেশন আমি কভার করে দিয়েছি। তো এখন আজকে এই মুমেন্টে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, মোবাইলে দেখতে পাচ্ছ, এটি তোমাদের একাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের মধ্যে রয়েছে। দেখো, ভূগোল তো আছে, ভূগোলের দুটি পার্ট, প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল। এই অর্থনৈতিক ভূগোলের মধ্যে তোমাদের দুটি কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকবে। আমি 6 থেকে 7টি তোমাদের করাবো, তার মধ্যে তোমরা দুটি কমন পেয়ে যাবে। কেন দুটি হাতছাড়া করবে, 2 নাম্বার কেন হাতছাড়া করবে? চলো তাহলে দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এই যে রয়েছে ম্যাপ পয়েন্টিং এর, হ্যাঁ, দেখো এই যে ম্যাপ পয়েন্টিং এ তোমরা জানো এটি রয়েছে, বিশেষ করে তোমাদের ম্যাপ পয়েন্টিং আমি দেখিয়ে দেবো। এটি কিন্তু উত্তর আমেরিকা, এটি উত্তর আমেরিকা রয়েছে, এটি দক্ষিণ আমেরিকা রয়েছে, এটি আফ্রিকা রয়েছে, এটি এশিয়া রয়েছে, এটি ইউরোপ রয়েছে, এটি ওশেনিয়া রয়েছে, এটি আন্টার্কটিকা রয়েছে। তো যাই হোক, আমি এখন তোমাদের করাবো স্বাভাবিক উদ্ভিদ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্বাভাবিক উদ্ভিদ আমি বলে দিচ্ছি তোমাদের। স্বাভাবিক উদ্ভিদ থেকে একটি থাকবে স্বাভাবিক। এই স্বাভাবিক উদ্ভিদ তোমাদের করাবো, তার মধ্যে দেখে নাও। প্রথমে আমি করাবো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। তাহলে আমি দেখে নিচ্ছি দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কোথায় আছে। দেখো, দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য আছে যেই জায়গাটি, সেই জায়গাটি আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। দেখো, এই যে এটি দক্ষিণ আমেরিকা। দেখো, এখানে রয়েছে কিন্তু ব্রাজিল, ঠিক আছে, অ্যামাজন নদী রয়েছে। তোমরা কিন্তু এটা দেখিয়ে দেবে দক্ষিণ আমেরিকার, এই যে এটা কালার করে দেবে এরকম। এটা দক্ষিণ আমেরিকার মানে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। ওকে, তার মানে এটি হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের ভূমধ্যসাগরীয় অরণ্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভূমধ্যসাগর কোথায় আছে? এই যে ভূমধ্যসাগর, দেখে নাও। এই যে ভূমধ্যসাগর দেখেছো, এই ভূমধ্যসাগরীয় অরণ্য মানে এখানে রয়েছে, দেখো, পর্তুগাল রয়েছে, স্পেন রয়েছে, পর্তুগাল, স্পেন, তারপরে ফ্রান্স রয়েছে, ইতালি রয়েছে, গ্রিস রয়েছে, তারপরে রয়েছে দেখো তুর্কি রয়েছে। ওকে, এর মধ্যে এছাড়া রয়েছে ইসরায়েল রয়েছে। তারপরে দেখে নাও, এখানে রয়েছে মিশরের কিছু অংশ রয়েছে, লিবিয়ার কিছু অংশ রয়েছে, মরক্কোর কিছু অংশ রয়েছে। এই অঞ্চলগুলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অরণ্য অঞ্চলের অন্তর্গত। অরণ্য বা জলবায়ু অঞ্চল একই হবে। তো এটা হলো ভূমধ্যসাগরীয়, কি বলতো, ভূমধ্যসাগরীয় ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চল। তার মানে আমাদের দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো, কোথায় গেলি, এই যে, তার মানে আমাদের দুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের আফ্রিকা সাহারা মরুভূমি, আফ্রিকা সাহারা তৃণভূমি। দেখো, এই যে আফ্রিকা সাহারা তৃণভূমি। তো আফ্রিকা কোথায় আছে? এই যে আফ্রিকা সাহারা তৃণভূমি কোথায় আছে একটু দেখে নিচ্ছি। আফ্রিকার সাহারা তৃণভূমি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, আফ্রিকার সাহারা তৃণভূমি। দেখো, এই যে সাহারা না, সাভানা, এক্সট্রিমলি সরি, সাভানা। তাহলে আফ্রিকা সাভানা তৃণভূমি, সাভানা তৃণভূমি কোথায় আছে? দেখো, এই যে আফ্রিকা, এখান থেকে কিন্তু আফ্রিকা, এই যে আফ্রিকা, ঠিক আছে। এই আফ্রিকার সাভানা তৃণভূমি কোথায় আছে? দেখো, এই যে খাস কাটা জায়গা দেখছো, খাস কাটা জায়গা থেকে একটু নিচে আসবে, নিচে এসে একটু সোজা টানবে, তারপর একটু মাথাটা একটু ডাউন করে দেবে। দেখো, মাথাটা ডাউন করে দিলাম, আবার একটু উঁচু করে দাও। উঁচু করে দিলে এটা হলো কি বলতো, এটা হলো তোমার আহ আফ্রিকার সাভানা তৃণভূমি। তার মানে আফ্রিকার সাভানা তৃণভূমি আমি দেখিয়ে দিলাম, হলো। এরপরে রয়েছে তোমাদের ইউরোপের সরলবর্গী অরণ্য। দেখো, ইউরোপের সরলবর্গী অরণ্য কথা মানে হলো তোমাদের রয়েছে পাইন, ফার, ওক, এই ধরনের সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ, ঠিক আছে। বিশেষ করে এখানে সাইবেরিয়া বলেই দিয়েছে। এখানে সাইবেরিয়া মানে ইউরেশিয়া বলেছে, মানে ইউরোপ এবং এশিয়ার সরলবর্গীয় অরণ্য কোথায় কোথায় আছে দেখে নাও। দেখো, আমি প্রথমে যাব, এই যে কিউরাইল আছে, দেখো যে কিউরাইল। আর জাপান, এখানে এই জাপানের ঠিক এই যে এখানে রয়েছে কিউরাইল। এখান থেকে তোমরা যাবে এই জায়গাটায়, ঠিক আছে। এখান থেকে যাবে, এই কিউরাইলের উপর থেকে যাবে, একটু অ্যাঙ্গেল করে দেবে। দেখো, একটু এইদিকে টেনে দাও, একটু লেজের মতো টেনে দাও। তারপরে সোজা একটু এখানে মোটা করে একটু ডাউন করে দাও, এই জায়গাটা। তারপরে এখানে তোমরা জানো বিভিন্ন ভলগাই, তারপরে বিভিন্ন নদ নদী রয়েছে। এখানে এরকম করে দেবে, আমি যেরকম করলাম। এই যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক রয়েছে, এখানে একটু ফাঁকা করে দেবে। মানে কিছু দেবে না, এখানে দেবে না কেন বলো তো, এখানে সারা বছর বরফ থাকে, এখানে কোনো উদ্ভিদ জন্মাতে পারে না, তাই এই জায়গাটা ফাঁকা থাকবে। আর নিচেও দেখো, এই জায়গাটা ফাঁকা থাকবে। ইউরেশিয়া বলেছে, তার মানে এই অঞ্চলটি হবে, ঠিক আছে। একটু ডাউন করে দাও। এটা কিন্তু বৈকাল হ্রদ, বৈকাল হ্রদের উপরে উপরে থাকবে।
এই বৈকাল হ্রদের, এই বৈকাল, এটা কিন্তু বৈকাল হ্রদ, এই বৈকাল হ্রদের উপরে থাকবে। এটি কিন্তু সাইবেরিয়ার সরলবর্গীয় অরণ্য অঞ্চল। ওকে, হয়ে গেল আমাদের। এরপরে রয়েছে দেখো, তার মানে আমাদের এখন বাকি আছে দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি। দেখো দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি কোথায় আছে, দেখো এই যে দক্ষিণ আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা রয়েছে, আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার এই অঞ্চলটা হলো পম্পাস তৃণভূমি। হয়ে গেল। এরপরে রয়েছে দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে, কিন্তু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এই দেখো ভারত। এটি কিন্তু ভারতের মানচিত্র, এটি কিন্তু ভারতের মানচিত্র, ঠিক আছে। এই ভারতের মানচিত্রে এখানে রয়েছে বাংলাদেশ রয়েছে, দেখো পশ্চিমবঙ্গ রয়েছে আমাদের, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে, বাংলাদেশ রয়েছে, এই অঞ্চলটা, ঠিক আছে। এই অঞ্চলটা হলো কি বলতো, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের অন্তর্গত। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো, আমি তিনটি করাবো মৎস্য। কি বললাম, মৎস্য থেকে মৎস্য ক্ষেত্র, বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র। দেখো বাণিজ্যিক মৎস্য চারণ ক্ষেত্র, তার মানে চারণ ক্ষেত্র, তার মানে আমি বলে দিচ্ছি, দেখো বাণিজ্যিক, এই বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্রগুলো তোমাদের তিনটি দেবে, তিনটির মধ্যে একটি পাবে, তিনটির মধ্যে একটি পাবে, ঠিক আছে। তো অবশ্যই দেখে নাও। দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, দেখো উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, উত্তর পশ্চিম, ঠিক আছে। উত্তর পশ্চিম কোনটি আছে দেখে নাও। দেখো এখানে রয়েছে, এটি কিন্তু প্রশান্ত মহাসাগর, প্রশান্ত, দেখো এটি কিন্তু প্রশান্ত মহাসাগর, তাই তো। তার মানে প্রশান্ত মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরের মধ্যে তোমাদের দেখে নিতে হবে, প্রশান্ত মহাসাগরের মধ্যে তোমাদের দেখে নিতে হবে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্রটি কোথায় আছে। দেখো আমি বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার সময় বলবে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্যচারণ ক্ষেত্র, তখন তোমরা কিন্তু এইভাবে দেখিয়ে দেবে। দেখো এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এই পর্যন্ত করে দেবে, দেখেছো, এই পর্যন্ত করে দেবে তোমরা, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের মৎস্যচারণ ক্ষেত্র। দেখে নাও এই অঞ্চলটা পুরো হবে, কি বললাম, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র। ওকে, এরপরে তোমাদের বলবে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র। দেখো উত্তর পূর্ব মানে এটা, এটা কিন্তু প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের কিন্তু এটা উত্তর পূর্ব, এটা কিন্তু দক্ষিণ, এটা উত্তর। দেখো এটি উত্তর, এটি দক্ষিণ, এটি কিন্তু পূর্ব, তার মানে উত্তর, উত্তর পূর্ব মানে এই দিকটা হবে, এই যে উত্তর পূর্ব মানে এই দিকটা হবে, এই অঞ্চলটা কিন্তু দেখো, এই অঞ্চলটা দেখে নাও, এই অঞ্চলটা হলো কিন্তু উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, ঠিক আছে। তার মানে বোঝা গেল এই অঞ্চলটা উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, তার মানে দুটো হয়ে গেল। এরপর তোমাদের আসবে আটলান্টিক। এই দেখো এটা কিন্তু আটলান্টিক মহাসাগর, আটলান্টিক, দেখো মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তার মানে আটলান্টিক মহাসাগর। এইবার বুঝে নাও আটলান্টিক মহাসাগরের, এইবার তোমাকে বলবে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র কোনটি। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের চোখ বন্ধ করে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো টেনশন করতে হবে না। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, কি কলম ইউজ করা যায়, এটা ইউজ করলাম। দেখো উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র আমি দেখিয়ে দিলাম, দেখে নাও এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটা দেখে নাও, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, উত্তর পশ্চিম, এই উত্তর পশ্চিম এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলে কিন্তু তোমরা কালারিং করে দেবে, এই অঞ্চলটি উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, ঠিক আছে, এগুলো করে দেবে, ঠিক আছে। এগুলো হলো উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র। এরপরে রয়েছে উত্তর পূর্ব, সরি, উত্তর পূর্ব, দেখো এটা হলো উত্তর আটলান্টিক, এটা এটা উত্তর আটলান্টিক, এটা রয়েছে দক্ষিণ আটলান্টিক, তার মানে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র দেখে নাও। দেখানো এই যে এই সব জায়গা থেকে কিন্তু শুরু হবে প্রিয় শিক্ষার্থীরা, এই যে উত্তর আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, তোমরা কিন্তু এই ভেতরে করবে, ল্যান্ডের ভেতর করবে, ল্যান্ড, এই যে ল্যান্ড আছে ল্যান্ডের ভেতর করবে, দেখে নাও এই ভূমধ্যসাগরীয় অঞ্চলটা কিন্তু এর মধ্যে পড়ে, দেখেছো এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা হলো কি বলতো, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র, দেখে নাও পুরোটা কিন্তু হয়ে গেল উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র। ওকে, এই হলো তোমাদের ভূগোলের
একাদশ শ্রেণী দেখো ম্যাপ পয়েন্টিং। তো আমি এই কটা করলেই তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং এ কমন পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ। আর যারা নতুন আছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব চট জলদি কমেন্ট করে দাও। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা আরেকটি কাজ করবে, ডেসক্রিপশন লিংকে যাবে, তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের সাজেশন পাবে, পল সায়েন্সের সাজেশন পাবে, ঠিক আছে, ইতিহাসের সাজেশন পাবে, বিভিন্ন সাবজেক্টের সাজেশন পাবে, ইভেন তোমরা সংস্কৃত সাজেশনও অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই পাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।